হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই বিদেশে আসার পর যত পরিমাণ মুরগি খাইছি তত পরিমাণ মনে হয় একটা শিয়ালও মুরগি খাই নাই গা। কারণ আমরা মুরগি খাইতে খাইতে অভক্ত হয়ে গেছি। তো আমরা সবসময় মুরগি খাই হচ্ছে ফ্রিজের বরফ মুরগি, কারণ এখানে তাজা মুরগি পাওয়া যায় না। পাওয়া যায় রিয়াদের ওদিকে, সব কিছু টাটকা পাওয়া যায়। তো যাই হোক, আমাদের দামাম তেমনটা পাওয়া যায় না। হ্যাঁ, দামাম পাওয়া যায়, সিকোতে পাওয়া যায়। তো আমি থাকি হচ্ছে আজিজিয়াতে, তো এর জন্য ওইখানে পাওয়া যায় না। তো আজকে আমরা সবাইকে বাজার করতে গেছিলাম, তো সেখানে যাই দেখি যে এক লোক মুরগি নিয়ে আসছে। তো আমার ফ্রেন্ড হৃদয়কে বললাম চলো আজকে তাজা মুরগি খাই। সবই মুরগি তো তাজা, জবাই করার তো মারাই যায়। তো আমরা আবার রাস্তা দিয়ে আসতেছিলাম, তো পুলিশ ধরছে আমাদেরকে, বলতেছে যে তোরা এভাবে কেন নিয়ে যেতেছিস, এভাবে কেটে নিয়ে যা। তো আমার এক বড় ভাইয়ের বাসা ছিল, তো সেখানে যে মুরগিটা সুন্দর করে জবাই দিয়ে পলিথিনে করে রুমে নিয়ে আসছি, কারণ সেখানে কোনো কাটার কোনো ওয়ে নাই। যে ওইখানে শুধু কাটে হচ্ছিলো বরফওয়ালা মুরগি, কারণ সেখানে রক্ত ভরে যাবে, পরে বলও দিয়ে আসে, তাদেরকে ঘাড়ামা মেরে দেবে, তো ওই জন্য কেটে দেয় নাই। তো আমি বললাম যে শুধু জবাই করে নেই, জবাই করে নিয়ে রুমে যাই কাটবো। তো মুরগিটা কাটলাম, তো মুরগিটার ভিতর থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম বের হয়েছে। আর আমার ফ্রেন্ড বলতেছে যে এই ডিমগুলো খাওয়া যায় না। আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি মুরগিটা এই ডিমগুলো খেয়ে ফেলছি আমি একাই, জানি না কী হবে, আমার এত ধারণা নেই। কি মুরগি সব কিছুই খাওয়া যায়, শুধু নারী বলি বাদে। তো দিক দিয়ে আমি মুরগিটা সুন্দর করে পিস পিস করতেছি, চাকুতে ধান নাই, পুষাইতে পুষাইতে আমার জানটা চলে গেছিলো সেদিনটা। তো যাই হোক, মুরগিটা খাইতে অনেক মজা লাগছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।